সকলকে নমস্কার জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব। আর আজকে অনেকগুলো সবজি কাটার আছে, ওই জন্য একদম আজকে সবজি কাটা থেকে একদম ভিডিওটা শুরু করলাম। আর মা ওদিকে যে চিংড়ি মাছ ভাজতে শুরু করে দিয়েছেন। আজকে 3টে রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে চিকেন হবে, পটল চিংড়ি হবে। গরম পড়ে গেছে, এবার পটল পাওয়া যাবে। পটল হচ্ছে গরমের সবজি, পটল পাওয়া যাবে। বাজারে পটল চলেও এসছে, তাই আজকে পটল চিংড়ি করছি। আর সাথে থাকছে লাউ শাক পোস্ত। এরপর যখন প্রচন্ড গরম পড়ে যাবে না, তখন কিন্তু লাউ শাকটা একটুখানি টক টক লাগে খেতে। তাই এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, তাই আজকে একটু লাউ শাক পোস্ত করবো। তিল আর পোস্ত পাইল করে রান্নাটা হবে। ইগো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছে তো? একেবার গরম পড়ছে, এবার খুব সাবধানে থাকবে, ঠান্ডা ঠান্ডা জিনিস খাবে, রোদ্দুরে বেশি ঘুরবে না। এই দেখো পটল চিংড়ির জন্য এরকম সাইজে চিংড়ি মাছ নিয়েছি। কম বেশি তোমরা সবাই জানো চিংড়ি মাছ মাছতে, তবুও বলছি। আর দেখো খোসাটা ছাড়িয়ে কালো সুতোর মতো থাকে, এইটা ফেলে দিতে হয়। এই দেখো এই দেশি পটল দিয়ে আজকে পটল চিংড়ি হবে। আমার তো কোটা হয়েই এলো। চিংড়ি মাছ চিংড়ি মাছের কিন্তু একটুখানি ছাড়াতে সময় লাগে। হ্যাঁ, আর ওই যে যেন আঁশ নেই, তাড়াতাড়ি হবে না। খোসাটা ছাড়াতে একটু টাইম লাগে। অনুষ্ঠান বাড়িতে চিংড়ি মাছ রান্না করে দেখেছি, শুধু মুন্ডুটা কেটে ফেলে দেয়, ব্যাস ফটাফট বাঁচা হয়ে যায়। গায়ের খোলাগুলো কিন্তু ছাড়া হয়। অনেক অনেক চিংড়ি মাছ তো। হ্যাঁ হ্যাঁ। চিংড়ি মাছের মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। মা, আদা রসুন ছাড়ানো হলে চলে আসুন এখানে। মা চিংড়ি মাছটা বেছে ভালো করে ধুয়ে দিয়েছে। আর এদিকে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, আর মা এখন আদা রসুনটা ওখানে ছাড়াচ্ছে। আমি মাংসর মধ্যে একটু মশলা মাখিয়ে নেব। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য, দিতেও পারেন নাও পারেন। এবার দিচ্ছি একটু জিরের গুঁড়ো, আর দিচ্ছি ধনের গুঁড়ো, সরষের তেল। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি মশলাটা। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এটাকে। প্রথমে লাউ শাকটা রান্না করবো। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডাঁটা আর আলু। ডাঁটা আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। ডাঁটা আলু একটু ভেজে নিয়ে এবার লাউ শাকটা দিয়ে দিলাম। একটু গরম পড়েছে তো, দক্ষিণ দিক থেকে হাওয়া দিচ্ছে বলো। একটু নাড়াচাড়া করে দিয়ে এবার শাকের মধ্যে জল দিয়ে দিই। মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো আলু সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে লাউ ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। তিল আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। তিল আর পোস্তটা দিয়ে মিনিট 2 একটু রান্না করে নিয়েছি। তো রান্নাটা হয়ে গেছে। সব শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এই কাঁচা সরষের তেলটা যদি সব শেষে দেওয়া হয় না, এই রান্নাটা একটা দারুণ স্বাদ হয়, আর একটা গন্ধও হয় ভালো।
পটলের মধ্যে একটু লবণ আর হলুদ দিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। আর পটল কিন্তু খুব বেশি ভাজবো না, এইরকম মাঝামাঝি ভেজে তুলে দিচ্ছি। যে কোনো সবজি যদি বেশি ভাজা হয় না তার স্বাদটা নষ্ট হয়ে যায়, তাই সবসময় হালকা ভাজবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছও হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। কড়াইতে সরষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন হয়ে গেছে, দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু লবণ দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আজকের পটল চিংড়িটা একদম ঘরোয়া ভাবে রান্না করছি, অনুষ্ঠান বাড়ির মতো না। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। অনুষ্ঠান বাড়িতে আরো অনেক কিছু মশলা দিতে হয়। ঘরোয়া মতন ভালো, ঘরোয়া মতন ভালো। শরীর ভালো থাকবে, মাঝে মধ্যেই ভালো অনুষ্ঠান বাড়ির মতো, নাহলে এমনি ঘরোয়া ভাবেই ভালো। ধনে, জিরে, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য একসাথে দিয়ে গুলে নিয়েছিলাম। ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। মশলা কষানো হয়ে গেছে, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল, জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার 15 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি। পাঁচ মিনিট আলুটা ফুটে যাওয়ার পরেতে আমি চিংড়ি মাছ আর পটলটা দিয়ে দিচ্ছি। হয়ে যাবে এক্ষুনি, এক্ষুনি হয়ে যাবে। এই যে পটল চিংড়িটা হলেই মাংস হয়ে যাবে। তারপর আমাদের কল্যাণ বাবু ভাত খাবে। হ্যাঁ, কল্যাণ বাবু ভাত খাবে। আর বুবলু সোনা খাবে নাকি? খাবে। ক্রিম মেখেছ? ও আচ্ছা, কি সুন্দর ক্রিমটা। ফুল তুলে নিয়েছে, মায়ের কানে গুঁজে দিচ্ছে। কানে নয়, এইখানটা দেয় তো, এইখানটা, এটা চুলে 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 দাও। চাপা পড়ে গেল, পড়ে গেল, তোমার কাপড় পড়ে গেল। যা, ছোট ফুল তো। থ্যাংক ইউ। আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে, এইরকম একটু মাখা মাখা রেখে নামিয়ে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। মাংসটা রান্না হলেই হয়ে যাবে। আর মাংসটাকেও একদম আজকে ঘরোয়াভাবেই রান্না করছি, খুব বেশি কিছু মশলা দেবো না। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, সাথে দিচ্ছি আদা বাটা, একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি মশলা মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি,
ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, এবার 5 মিনিট ঢাকা দেবো। ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে অনেকটাই কষিয়ে নিয়েছি। তো অর্ধেক কষানোর পরেতে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। চিকেনটা কষানো হয়ে গেছে, দেখুন হাড় থেকে পুরো মাংসটা ছাড়তে শুরু করে দিয়েছে। এবার একটু জল দিয়ে দেবো, গরম জল। জল দেওয়ার পর আরো 15 মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইরকমই একটু হালকা ঝোল রেখে আমি নামিয়ে নিচ্ছি। ভালো খাচ্ছে। কি দিয়ে খাচ্ছে বলো? কি দিয়ে? আমার কাজ করছে, মাছের তাড়িয়ে দাও। ঠিক আছে, নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। তাও তখন হয়েছে, চলে গেছে সব। ঠিক আছে, ঠিক আছে। বলে কি দিয়ে ভাত খাচ্ছ? ভাত দিয়ে। এগুলো কি? ও শুকনো খেতে ভালোবাসে। খাও। ও তোমাকে এসে তুমি রান্না করছিলে তখনই এসে বলেছে মাংস খাবো। এসে বলছে মাংস খাবো। যেটাই শুনবে সেটাই বলবে। তোতা পাখি এখন না, আমি কথা ভালোই বলছে। ভাত কেন? মাংস দিয়ে ভাত কেন? হ্যাঁ? আসুন, তোমাকে আমি আসুন নিয়েছি, আসলে বসেছি। মাটিতে বসেছি বলে যেন বলছি। আচ্ছা ঠিক আছে, আসুন নিয়ে বসছি, তুমি খাও। তুমি খেয়ে নাও, খেয়ে নাও, টুকটুক করে তুমি খেয়ে খেয়ে নাও তাড়াতাড়ি। ও সব কথা বলবে। ও সব চিন্তা। নাও। আমার মাংস খাও খাও, হ্যাঁ খাও। অনেকদিন পর একসঙ্গে সব বসেছি খেতে। হ্যাঁ, অনেকদিন পর। বললেন? ও বললেন, ঠিক আছে? আমি ঠিক আছে। তুমি ওকে জিজ্ঞাসা করো কেমন আছে। বুবলু ঠিক আছে? বোনের ঠিক সঙ্গে আছে? কথা বলো। আচ্ছা। বোনের সঙ্গে কথা বলবে তো? বলে, বোন খেয়ে নাও। মাংস ভাত খেলাম না। মাংস ভাত খেলাম। হ্যাঁ। জামাই বাবুরা যা লেট লেট করে আসছেন, আর লাস্ট কবে এসেছিলেন আমরা ভুলে যাচ্ছি। জল খাও বুবলু, জল এই তো খাও। বেড়াতে গেছি। ওই তোমার এইটা ভোলা বেড়ালাম। খাবার দিয়েছি। সেই বেড়াতে গিয়েছিল তখন তো যখন সে নেতা হাত গেল। ওরে বাবারে, বাসে করে অত দূর গেলাম। কবে গেলাম হয়ে যাবো? জানুয়ারি মাসে 9 তারিখে না 10 তারিখে বাস ছেড়েছিল তো। বেড়ানোর জায়গা ভালো, কিন্তু তাহলে জানুয়ারি বাসে আর চাপবো না। না প্রচুর কষ্ট হয়েছে। একদম বাসে চাপবে ওই তো, বাসে চাপলে প্রচুর কষ্ট হয়। আর বেড়াতে যাবো না। কল্যাণে সত্যি করেই তাই। বলছে, আর এত বেড়াতে গেছে, কল্যাণের জ্বর হয়ে গেছে। আসার ট্রেনে গেলে অতটা কষ্ট হয় না। জায়গা ভালো, কিন্তু বাসে যাওয়া যাবে না। কারো পর বসার সিট তো। ছোট ছোট সিট ছোট গুলো ছোট বলে seat কষ্টটা সব। বেশি হয়েছে। আমাদের তো বুক খুলে আর ছোট ছোট সিট বলে আরো বেশি। মানে এটা ভালো নয়। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। এটা ভালো নয়, এটা ভালো। তাই যে এই যে তুমি ছিঁড়তে পারছো না, তাই জন্য ভালো বলছো না। এই যে নাও, ছিঁড়ে দিচ্ছি, নাও খাও। চিকেন তো তুমি করোই, তো আজকে পটল চিংড়িটা তো আমাকে একটু ভালোই লাগছে। খুব সুন্দর হয়েছে পটল চিংড়িটা। তো ভাত দিয়ে দিই তাহলে। হ্যাঁ দাও, আর একটু পটল চিংড়ি দেবে। হ্যাঁ। ঠিক আছে আমি এই যে ভাত, নাও, চিনি 1 চামচ এখন না, করলে করলে না, নাও। এত কিছু রান্না হয়ে গেছে, ভাতটা হলো তরকারি খাবো। ওই গো মাত্র 3টে রান্না করেছি। এটাই হ্যাঁ তো। খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, তুমি খাবে না? তুমি খাবে চিংড়ি মাছ খাবে? আচ্ছা ঠিক আছে। তুমি চিংড়ি মাছ দেখেছো? দেখেছো? এই যে দেখো, এটা হচ্ছে চিংড়ি মাছ। আচ্ছা, হ্যাঁ, আমি খেয়ে নিই। হ্যাঁ, কিন্তু আমার তো আবার লাউ শাকটা বেশি ভালো লাগবে। অর্ধেক তিল আর অর্ধেক পোস্ত দিয়ে তৈরি করেছি। আর তিল ভালো হয়েছে। পোস্ত। এরপর লাউ শাক কিন্তু এবার যখন প্রচন্ড গরম পড়বে তখন একটুখানি ইয়ে লাগবে, টক টক লাগবে। এখন কিন্তু টক লাগেনি। হ্যাঁ, এখন আজকে লাউ শাকটা ভালো। না, তোমরা ভাত ফাত পারো, আমাদের খাওয়া হয়ে গেল তো। এই তো বলছো মা, ভাত বাড়ি এসব দেবতার লোক রে, ওরা পরে খাবে।